গতকাল সন্ধ্যায় মোবাইল চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের শিক্ষার্থীরা। গেস্ট রুমে নিয়ে ঘণ্টাখানেক ধরে চলে গণপিটুনি। ৯টা নাগাদ তোফাজ্জলকে খাওয়ানো হয় রাতের খাবার। এরপর আবার শুরু হয় নির্যাতন। খবরটি ছড়িয়ে পড়লে কয়েকজন শিক্ষার্থী ও হল প্রশাসনের হস্তক্ষেপে মুমূর্ষ তোফাজ্জলকে নেওয়া হয় শাহবাগ থানায়। সেখান থেকে মধ্যরাতে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা জানান মারা গেছেন তোফাজ্জল। অনেকক্ষণ ধরে চর থাপ্পড় মারার পরে যখন সে ক্লান্ত হয়ে যায়, তারপরে শিক্ষার্থীরা তাকে হলের ক্যান্টিনে খাবার দাবার খাওয়ায় এবং ক্যান্টিনে খাবার দাবার খাওয়ানোর পরে তাকে এক্সটেনশনের গেস্ট রুমে আরেক দফায় নিয়ে যাওয়া হয় এবং আরেক দফায় নিয়ে যাওয়ার পরে এক্সট্রিম পর্যায়ে তাকে মারপিট করা হয়। যারা এই ঘটনার সাথে জড়িত ছিল, তদন্তের মাধ্যমে আমরা চাই তাদেরকে শাস্তির আওতায় আনা হোক এবং এই জিনিসটাও সাথে সাথে খেয়াল রাখতে হবে যে নিরপরাধ কেউ যাতে এর দায়ে ফেঁসে না যায়। ঘটনায় ভাইরাল হওয়া ভিডিও চিত্রে দেখা যায় গণপিটুনির সময় এক যুবক তোফাজ্জলের 2 হাতের মধ্য দিয়ে স্ট্যাম্প ঢুকিয়ে বিশেষ কায়দায় নির্যাতন চালাচ্ছে। নির্যাতনকারী হিসেবে যাদের চেনা যায় তাদের একজনের পরিচয় হিসেবে ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী জালাল আহমেদের কথা বলা হচ্ছে। টিচার কাছে শুনে আমি যে 3 টিচার ডেকে নিয়ে গেছিলাম, 3 টিচারকে আমি বলতে পারবো। স্যাররাও সাক্ষী আছেন। আমি ভাই পিটাতে যাবো কেন? স্যার আমার যে সময় করছে যে প্রক্রিয়া টিম আসতেছে, কারণ আমি জানি তো যে পরিস্থিতি কী হতে পারে, কারণ আমি দেখে আসছি 4-5 বছর ধরে। তোফাজ্জলের স্বজনদের দাবি সে মানসিক ভারসাম্যহীন। টাকা না দেওয়ায় ঘটেছে এই হত্যাকাণ্ড। এই ঘটনায় শাহবাগ থানায় হত্যা মামলার পাশাপাশি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একটা মানসিক রোগীকে এই রকমের পিটে মাইরে ফেলাবে, তাকে ভাত খাওয়াবে, আবার মারবে, তাকে খাওয়াবে, আবার মারবে, আবার পাশের মানুষজন এটাকে একটা জীবনকে এরকমের শেষ করবে কিভাবে? ধরলাম সে যদি চুরি করে, তার কি এইভাবে আইন আছে না, তার কি পিটিয়ে মেরে ফেলবে? এটা কি আসলে হতে পারে? আপনাদের মাধ্যমে আমি এতটুকুই জানতে চাই এবং জানাইতে চাই যে এরকম ঘটনা যদি বারবার ঘটতে থাকে তাহলে আমরা কোন দেশে বসবাস করি। তাৎক্ষণিকভাবে এটা কমিটি করলেন। কমিটি করে উনি নোটিশ দিলেন যে 12টার মধ্যে শিক্ষার্থী একটা ওপেন নোটিশ দিলেন যে যারা 12টার মধ্যে তোমরা যা জানো আমাদের তথ্য দাও। সেই প্রক্রিয়া শেষ হয়েছে, এখনো কমিটি কাজ করছে। এদিকে গতরাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম আহমেদকেও গণপিটুনি দিয়ে মেরে ফেলেছে একদল যুবক। এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা রাতেই হত্যার প্রতিবাদে বিক্ষোভ করে ক্যাম্পাসে। গত 15 জুলাই রাতে ক্যাম্পাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলায় শামীম জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন কোনো ঘটনাতেই আইন হাতে তুলে নেওয়া যাবে না। তারা তো সবচেয়ে শিক্ষিত, এরা তাদের ক্ষেত্রে এই সচেতন আসতে হবে। হয় একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। আইনের হাতে তাকে সোপর্দ করতে হবে। এটার ক্ষেত্রে আপনারাও একটু আমাদের সাথে কাজ করতে পারেন, জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। ঘটনার সম্পৃক্ততার অভিযোগে 3 জনকে আটক করেছে পুলিশ। দাউদ হাসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।